আসসালামু আলাইকুম এভরিওয়ান। নবম দশম শ্রেণীর গণিত, তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগণিত। বীজগণিতে অনুশীলনী 3.1 বর্গ নির্ণয়। আজকে আমরা এই অনুশীলনীর 2 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 2 নম্বর প্রশ্নে আমাদের বোর্ড বইয়ে বলছে সরল নির্ণয় করতে। কিভাবে সরল নির্ণয় করতে হয় আজকে আমরা এটি শিখব। এই একটি ক্লাসের মাধ্যমে সরলের সকল সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। চলো কথা না বাড়িয়ে আমরা কাজে যাই। দেখো, সরল নির্ণয় করতে আমাদের দুইটি সূত্রের প্রয়োজন আছে। দেখো, আমাদের প্রথম সূত্রটি হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, আরেকটি হচ্ছে 2 নম্বর সূত্র তোমাদের বোর্ড বইয়ের a মাইনাস বি হোল স্কোয়ার। এই দুইটি সূত্র অবশ্যই তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে। এর আগের ক্লাসে আমরা বর্গ কিভাবে নির্ণয় করতে হয় এটি শিখছি। তোমরা যারা আজকের ক্লাসে নতুন, অবশ্যই বর্গ কিভাবে নির্ণয় করতে হয় এটি দেখে আসতে পারো। চলো আমরা কাজে যাই। তোমাদের বোর্ড বইয়ে 2 নাম্বার সরল করো। এখানে ক নাম্বারে কি বলছে দেখো। গণিতটা দেখে কিন্তু অনেক বড় মনে হচ্ছে, আসলে ভয় পাওয়ার কিছু নেই। এটা কিন্তু অনেক ইজি একটা ম্যাথ। তুমি অল্প একটু যদি মনোযোগ দাও, অল্প একটু দেখো, তুমি পুরো গণিতটা কিন্তু বুঝে যাবে। দেখো একটু খেয়াল করো। প্রথমে দেখো 7p প্লাস 3q মাইনাস 5r এর উপরে স্কোয়ার আছে। দেখো এখানেও কিন্তু আছে 2 মাইনাস 2 7p প্লাস 3q মাইনাস 5r। তুমি পুরো ম্যাথটা খেয়াল করো। দেখো এখানে প্রশ্নটা বোঝো। এখানে 7p প্লাস 3q মাইনাস 5r কয়বার আছে? এখানে একবার আছে, এখানে একবার আছে। আবার দেখো 8p মাইনাস 4q মাইনাস 5r, এটা কয়বার আছে? দেখো এখানে একবার আছে, এখানে একবার আছে। তাহলে এখান থেকে দুইটা মান আছে। একটা হচ্ছে 7p প্লাস 3q মাইনাস 5r, আরেকটি হচ্ছে 8p মাইনাস 4q মাইনাস 5r। তাহলে দুইটা মান আছে। তাহলে আমাদের বীজগণিতে একটা যে কথা মাথায় রাখবা, বীজগণিত অধ্যায়ের যত ম্যাথ আছে সবগুলো কিন্তু আমাদের দুইটা জিনিস ধরে করতে হয়। একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এখন আমরা কি করব তাহলে? এই যে দুইটা মান যেহেতু আছে, প্রথমটিকে আমরা ধরবো। দেখো সমাধান। প্রথমটি অর্থাৎ 7p প্লাস 3q মাইনাস 5r, 7p প্লাস 3q মাইনাস 5r সমান আমরা এ ধরবো এবং 8p মাইনাস 4q মাইনাস 5r এইটার সমান আমরা ধরবো বি ধরবো। ঠিক আছে, এখানে তোমরা ধরি কথাটা লিখতে পারো। ধরি ধরি 7p প্লাস 3q মাইনাস 5r সমান এ, 8p মাইনাস 4q মাইনাস 5r সমান বি। আচ্ছা, দুইটা মান ধরলাম। যদি তুমি এটা ধরে থাকো তাহলে এইটাকে কি ধরছো? এ। তুমি যেটার মান যেটাকে ধরছো ওইটা বসায় দাও। তাহলে এইটাতে যে এইটাকে ধরছি কি আমরা বসায় দেই। অতএব এটাকে ধরছি এ, তাহলে এটা এ বসায় দেবো এটার জায়গায়। তাহলে এটার উপর কি আছে? স্কোয়ার। স্কোয়ার দেই। এই যে মাইনাস আছে, মাইনাস দেবো। এরপর 2 দেই। এরপর এই পুরো মানটা কি অবস্থায় আছে? বলো, টুর সাথে গুণন অবস্থায় আছে। এইটা এইটা এটা দুইটাই কিন্তু টুর সাথে গুণন অবস্থায় আছে। তাহলে এটাকে আমরা কি ধরছি? এ। তাহলে টুর সাথে আমরা এ দেবো গুণ অবস্থায়, এটাকে ধরছি বি, বি দেবো। এরপরে প্লাস প্লাস বসাই দেবো। এরপরে দেখো এটাকে কি ধরছি? এটাকে ধরছি আমরা বি। তাহলে বি বসাই দেই। এটার উপরে স্কোয়ার আছে, এটার উপরে আমরা স্কোয়ার দিয়ে দেবো। একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু এটাকে ধরছি এ বসাইছি, টু টু আনছি, এটাকে ধরছি দিছি, বি দিছি, প্লাস আবার বি দিছি, এটার উপরে স্কোয়ার আছে। এই পুরো মানটার উপরে আমরা স্কোয়ার দিছি। দেখো তাহলে এটা কি দাঁড়াইলো? একটু চিন্তা করো তুমি। স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো তো এই ধরনের কোনো সূত্র পড়ছো তুমি? এই যে দেখো তোমার বইয়ের 2 নম্বর সূত্র, a মাইনাস বি অল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের কিন্তু এটা আমাদের বোর্ড বইয়ের 2 নম্বর সূত্রে দাঁড়াইছে। স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্রে দাঁড়াইছে। তাহলে এটা কিসের সূত্র দাঁড়াইলো? এ মাইনাস বি অল স্কোয়ার। এ মাইনাস বি অল। এখন দেখো এ মাইনাস বি অল স্কোয়ার, তাই না? তাহলে এখানে এ আমরা ধরছিলাম। দেখো এর মান কোথায়? এই যে এ সমান এই পুরো মানটা, আর বি সমান এই মানটা। তাহলে আমরা এর জায়গায় এই যে 7p প্লাস 3q মাইনাস 5r এটা বসায় দেবো। দেখো এর জায়গায় কি দেবো? 7p প্লাস দেখে দেখায় লিখবা যাতে ভুল না হয়। তারপর দিবা 3q, তারপর মাইনাস 5r বসায় দিছো। ঠিক আছে, পুরো মানটা ব্র্যাকেট দিয়ে রাখলা। এরপর এই যে মাইনাসটা দেখছ না, এখানে এটা নিয়ে যাবা তুমি। তারপরে বি আছে, বি কোথায় আছে? দেখো 8p মাইনাস 4q মাইনাস 5r বসায় দাও। 8p মাইনাস দেখায় দেখায় বসায় দিবা 4q মাইনাস 5r দিবা, এটা ব্র্যাকেট দিয়ে দেবো।
এখন একটা জিনিস তুমি খেয়াল করো, যেহেতু তুমি এ আছে এখানে এ নিলা, মাইনাস আছে মাইনাস নিছো, বি আছে বি নিছো, এখন দেখো পুরোটার উপরে যে বর্গ আছে এই বর্গটা কিন্তু আমাদের এইখানেও পুরোটার উপর দিতে হবে, কারণ এইটার মান এইটার উপর যদি বর্গ থাকে তাহলে এইটা থেকে যে মান আসছে তার উপর বর্গ দিতে হবে আমাদের। তাহলে দেওয়ার জন্য কি হবে, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট আনতে হবে, উভয়ের উপরে সেকেন্ড ব্র্যাকেট আনতে হবে। এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরোটার উপর বর্গ দিয়ে দিলাম, তাহলে এখন আমাদের সবগুলোর উপর বর্গটা হয়ে গেল। এরপরে আসো, এরপরে তোমাকে কি করতে হবে, এই যে মাঝখানে যে ফার্স্ট ব্র্যাকেট আছে এখানে এখানে এই ব্র্যাকেট আমরা উঠায় দেবো। দেখো তার জন্য কি করব, যদি ব্র্যাকেট উঠায় দেয় তাহলে কি ব্র্যাকেট থাকে, তো ফার্স্ট ব্র্যাকেট উঠায় গেলে সেকেন্ড ব্র্যাকেটটাও কি হবে আমাদের উঠায় যায়, এখানে একটা ব্র্যাকেট থাকবে শুধু ফার্স্ট ব্র্যাকেট, কেননা আমাদের ফার্স্ট ব্র্যাকেট সরি সেকেন্ড ব্র্যাকেট তখনই কাজে লাগে যখন ফার্স্ট ব্র্যাকেট পূর্বে থেকেই দেওয়া থাকে। আচ্ছা, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট উঠায় যাচ্ছে তাহলে সেকেন্ড ব্র্যাকেটের আমাদের প্রয়োজন নেই। তাহলে প্রথমে যা আছে আমরা দেখে দেখে লিখবো। দেখো প্রথমটা কোনো পরিবর্তন হবে না, যা আছে লিখবো 7p প্লাস 3q মাইনাস 5r লিখলাম। দেখো এরপরে এই মাইনাসটা তুমি নিবা, নেওয়ার পরে এই মাইনাস দিয়ে ভেতরে যতগুলো চিহ্ন আছে সবগুলোকে গুণ দেবো। তাহলে প্রথমে 8p নাও নিছো, এরপরে মাইনাস আর মাইনাস গুণ দিলে কি হবে, মাইনাস মাইনাসে প্লাস, তুমি ভালো করে জানো মাইনাস মাইনাস গুণ দিলে কি হয় প্লাস। এরপর 4q নাও, এরপরে মাইনাস আর আবার মাইনাস গুণ দিলে কি হবে প্লাস 5r, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে পুরোটার উপরে আবারও বর্গ দিয়ে দিবা। এখন তোমাকে খেয়াল করতে হবে, কি করতে হবে, খেয়াল করতে হবে যে কোনোটা কাটাকাটি যায় কিনা। দেখো একই রকম আছে কিনা কেউ কোনোটা, এটা দেখো আছে, কিন্তু দেখো আমাদের এখানে 7p এখানে 8p, এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস, তাহলে আমাদের যদি এটা দেখি এখানে কিন্তু আমাদের 8টা থেকে 7টা p, এখানে 7টা p এখানে হচ্ছে 8টা p, পি আছে উভয়ের সঙ্গে কিন্তু সংখ্যার পার্থক্য আছে, এখানে এক বেশি আছে এখানে এক কম আছে, তাহলে আমরা কি করতে পারি প্লাস মাইনাস করি। দেখো এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস, তাহলে আমাদের যদি প্লাস মাইনাস করি তাহলে বিয়োগ করলে কত হবে, 8টা থেকে 7টা বাদ দিলে অবশ্যই কটা থাকবে, তুমি ভালো করে জানো একটা থাকবে। আচ্ছা একটা যদি থাকে অবশ্যই একটা জিনিস খেয়াল করতে হবে, এই মাইনাস চিহ্নটা কিন্তু বড়টার সামনে আছে, তাহলে বিয়োগ ফল যেটা পাবো এটার সামনে মাইনাস দেবো। এরপরে দেখো কিউ আছে 3q, যেহেতু এখানে প্লাস আছে প্লাস দিয়ে নেব প্লাস, এখানে 3টা কিউ এখানে 4টে কিউ, ঠিক আছে, এখানে আর আছে আর পাস পরে করি, আমরা আগে কিউ সিরিয়াল মেনটেন করি। কিউ আছে এখানে 4টে কিউ এখানে 3টা কিউ, তাহলে কি করব উভয়ের সামনে কি আছে দেখো একটু খেয়াল করো, এটার সামনে প্লাস এটার সামনে প্লাস, তাহলে উভয়ের সামনে যদি প্লাস থাকে তাহলে আমরা কি করবো প্লাসের কাজ করব, তাহলে যোগ দিলে কত হবে বলো, 3 আর 4 7 মানে 7, 7q। এরপরে থাকে কি ভাইয়া 5r মানে আর এর কাজ থাকে। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে 5r এখানেও 5r, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে একই রকম যদি হয় আর প্লাস মাইনাস যদি হয় তাহলে কি যায়, এটা কাটা যাবে, এটা নষ্ট হবে, এটা থাকবে না কাটা যাবে, তাহলে এখানে আর কোনো কাজ আছে নাই, বাদ বাকি কাজ তো হয়ে গেল। এরপর এই যে বর্গটা এটা নিয়ে আসবা তুমি। এখন একটা জিনিস চিন্তা করো, এইখানে কিন্তু আবার একটা কি হয়েছে সূত্র প্রয়োগ হবে। দেখো তুমি এই যে চিহ্ন বর্গতে আমরা শিখছিলাম চিহ্ন অর্থাৎ প্লাসের আগে যে অংশটা আছে এই পুরোটাই যে মাইনাস পি পুরোটাকে মিলে আমরা কি ধরবো, এটাকে এখন এ ধরবো, আর প্লাসের পরে যেটা 7b কিউ আছে এই পুরোটা মিলে আমরা বি ধরবো, তাহলে কি হচ্ছে কি দাঁড়াচ্ছে বিষয়টা কি দাঁড়ায়, দেখো এ প্লাস বি অল স্কোয়ার। তাহলে সূত্র কি, সূত্র কিন্তু আমাদের এই যে এক নম্বরটা চলে গেছে, এক নম্বর এ প্লাস বি অল স্কোয়ার, ঠিক আছে, এ প্লাস বি অল স্কোয়ার চলে গেছে। তাহলে আমাদের এ প্লাস বি অল স্কোয়ার সূত্র কি বলো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ এখানে কোথায় এই যে এটা, তাহলে এ কে স্কোয়ার বানাবো, ঠিক আছে, একে তুমি চাইলে সূত্র বসায় নিতে পারো তবে না বসানোই ভালো হয়। দেখো মাইনাস পি তারপর দেবো স্কোয়ার মানে স্কোয়ার হয়ে গেল, এরপরে কি আনতে হবে প্লাস আনতে হবে, তারপরে 2ab আনতে হবে, স্কোয়ার প্লাস 2ab, তাহলে এ কোথায়, এ হচ্ছে মাইনাস পি গুণন গুণন বি কোথায়, বি হচ্ছে 7q, ঠিক আছে, এরপরে প্লাস আনতে হবে, এই যে প্লাস বি স্কোয়ার, বি কোথায় 7q, এরপর কি দেবো স্কোয়ার দিয়ে দেবো, ঠিক আছে, এরপর স্কোয়ার দিয়ে দেবো। আচ্ছা এখন দেখো এই যে মাইনাস পি স্কোয়ার আছে, তাহলে আমরা একটা জিনিস ভালোভাবে মাথায় রাখবো, যদি কোনো মাইনাস ওলা মানের উপর বর্গ থাকে অর্থাৎ কোন পাওয়ার থাকে সেটা যদি বেজোড়া বা জোড়া পাওয়ার হয়, জোড়া পাওয়ার হলে অবশ্যই মাইনাসটা উঠে যাবে, তাহলে মাইনাসটাকে তুমি দুইবার গুণ দিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তখন মাইনাসের দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু যদি বেজোড়া পাওয়ার থাকতো 3 থাকতো তো অবশ্যই মাইনাসটা থেকে যেত, ঠিক আছে, তাহলে মাইনাসটা উঠে যাবে, থাকবে কি শুধু পি তারপরে স্কোয়ার থাকবে, কেননা মাইনাসকে দুইবার গুণ দিলে প্লাস হয়ে যায়, তখন আর লেখার প্রয়োজন হয় না। তারপরে এখানে দেখবা এই যে প্লাস আনবা, ঠিক আছে, আনার আগে একটু চিন্তা করো, এই যে এখানে পির আগে মাইনাস আছে তাহলে এই মাইনাসটা কিন্তু এই প্লাসের সঙ্গে গুণ হবে,
যখন গুণ হবে তখন কিন্তু প্লাসটা প্লাস থাকবে না, কি হয়ে যাবে, মাইনাস থাকবে। ঠিক আছে, তাহলে মাইনাস হবে। এখন 2 আর 7 যদি গুণ দেই, 7 দুগুণ কত হয়, 14। এরপরে পি আর কিউ যদি গুণ দিই, তাহলে যেহেতু ভিন্ন ধর্মী এই জন্য একই রকম, যেটা যেরকম আছে এরকমই থেকে যাবে পি কিউ প্লাস। এরপরে 7 কিউ, উভয়ের উপরে বর্গ আছে, তাহলে 7টাকে দুইবার গুণ দেবো, তাহলে কত হবে, 7 7 49। আর কিউকে যদি আমরা দুইবার বর্গ করি তাহলে কিউ স্কয়ার। তো এটাই ছিল তোমাদের সরল তোমাদের গণিত বইয়ের ক নাম্বারের অ্যান্সার। এইভাবেই কিন্তু পরবর্তীতে খ নাম্বারটা কিন্তু এইভাবেই করতে পারবা। যদি তুমি এটা বুঝে থাকো অবশ্যই খ নাম্বারটা করতে পারবা। খ নাম্বারটা আমি তোমাকে করে দেবো না, তুমি নিজেই করবা, ট্রাই করবা, দেখো, চেষ্টা করো, তুমি পারবা। আমরা পরবর্তী ম্যাথটা করবো, অর্থাৎ গ নাম্বারটা করবো। খ নাম্বারটা আমি তোমার জন্য রাখলাম, অবশ্যই তুমি করবা। এরপরে আমাদের কি বলছে দেখো, গ নাম্বারটা একটু ব্যতিক্রম, ওইটার মতনই সেম, জাস্ট একটু একটু তোমাকে বুঝতে হবে। দেখো এখানে কি আছে, দেখো দুইটা মান আছে এখানে, কিন্তু তুমি চিন্তা করো, একটু দেখো, একটু ভালোভাবে দেখো, 6.35, আবারও দেখো গুণন 6.35, একই রকম না? তারপরে দেখো প্লাস 2 গুণন 6.35, তাহলে এইটা 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 এই তিনটা কিন্তু একই রকম। এরপরে দেখো 3.35 প্লাস 3.35 গুণন 3.35। তাহলে তুমি একটু খেয়াল করো, এই যে 6.35 কটা আছে, তিনটা, আর 3.35 কটা আছে, তিনটা। তাহলে আমাদের মান কয়টা আছে এখানে, কয়টা মান দেওয়া আছে, দুইটাই মান কিন্তু। তাহলে আমাদের কি বললাম, ওই যে বীজগণিতে ধরতে হবে। দেখো কি ধরবো আমরা, কি ধরবো একটু চিন্তা করো। প্রথমটাকে ধরবো এ, প্রথমটাকে কি ধরবো, এ ধরে প্রথমে কি আছে বলো, 6.35, যেহেতু দুইটা মান, একটা 6.35 আর একটা হচ্ছে 3.35, এই দুইটা মানের উপরে আর কোনো মান, এখানে আর কোনো মান নেই। দেখো 6.35, তাহলে এটাকে আমরা ধরবো এ, আর 3.35 কে আমরা ধরবো, কি ধরবো, বি ধরবো, বি ধরি। আচ্ছা, যেহেতু আমাদের এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, আচ্ছা যার যেখানে আছে এখানে মান বসায় দেই। দেখো একটু খেয়াল করো, প্রথমটাকে যে 6.35 কে কি ধরছি এ, তাহলে এটার জায়গায় আমরা এ বসাইবো, গুণন, আবার কি ধরছি 6.35, আবার এ প্লাস প্লাস দেবো, এরপরে 2 আছে 2 দেবো, এরপরে 6.35 এটা কিন্তু কি ধরছি এ ধরছি, গুণন এ দেবো, এটাকে গুণন দেবো, এটাকে কি ধরছি একটু খেয়াল করো, 3.35 কে কি ধরছি বলো, বি ধরছি না? তাহলে এখানে বি বসাই দেবো, এই যে প্লাস প্লাস দেবো, এই যে 3.35 কে আবার আসে, তাহলে দেখো এটা কি বসাবো, বি গুণন আবার বি, বুঝতেছো? দেখো এরপর একটু খেয়াল করো, এখানে দুইটা এ আছে পাশাপাশি গুণন, তাহলে দুইটা এ যদি পাশাপাশি গুণন থাকে, এখানে কি করতে পারি, দুইটা এ যদি পাশাপাশি গুণ থাকে তাহলে কি হয়, স্কোয়ার হয়, কি হয়, স্কোয়ার হয়। প্লাস 2 আছে 2 বসাইবো, তারপর এ আছে এ বসাইবো, বি আছে বি দেবো, এই তিনটা কিন্তু গুণ অবস্থায় আছে, 2ab গুণ অবস্থায় আছে, আমরা গুণ অবস্থায় বসাই দিলাম, প্লাস বি গুণন বি, তাহলে কি হবে, বি স্কোয়ার। আচ্ছা একটু ভালোভাবে দেখো তো, এটা কি হচ্ছে, এটা কোন সূত্রে যাচ্ছে, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, উপরে আছে দেখো, এই যে 1 নম্বর, a প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তুমি কি বুঝতে পারছো এটা কত নম্বর সূত্র, 1 নম্বর, 1 নম্বর, তোমার বইয়ের 1 নম্বর সূত্র। তাহলে 1 নম্বর সূত্র চলে গেছে, তাহলে এটা কিসের সূত্র, a প্লাস বি অল স্কোয়ার, তাহলে বসায় দেই a প্লাস বি অল স্কোয়ার, সূত্র বসাইছি, ঠিক আছে। আচ্ছা সূত্র তো বসায় দিছো, এখন তোমাকে মান বসায় দিতে হবে। এখন এর মান কত ধরছো বলো, এর মান ধরছো কত, এই যে এ সমান 6.35, তাহলে এর জায়গা কি বসায় দেবা, 6.35 বসায় দেবো, এই যেখানে প্লাস আছে এখানে প্লাস দাও, তারপরে বি আছে, বি আছে কত দেখো 3.35, তাহলে এখানে বসায় দাও 3.35, ঠিক আছে, 3.35 বসায় দিছো। এরপরে ব্র্যাকেট দিবা, কারণ এখানে পুরোটা ব্র্যাকেট আছে। আচ্ছা এর মান বসাইছো প্লাস বির মান বসাইছো, এরপরে এই যে বর্গ আছে, বর্গের কাজটা করে দেখো, বর্গ বসায় দাও, উভয়ের উপর বর্গ করো। এখন তোমাকে এই দুটো যোগ দিতে হবে, দেখো 6.35 প্লাস 3.35, 6.35 প্লাস 3.35 যদি আমরা যোগ দেই, যদি প্লাস করি তাহলে কি হচ্ছে, এখানে হচ্ছে 10, কি হবে 10, আর এই বর্গটা এর উপর আনবো, দেখো
10 এর উপর যদি বর্গ করি, 10 কে যদি আমরা বর্গ করি তাহলে কত আসে? 10 এর উপর বর্গ করলে 10 গুণন 10 তাহলে কত হবে? 100। ঠিক আছে, এটাই ছিল তোমাদের সরলের গ নম্বর। ইজি না? আচ্ছা, এর পরেরটা আমরা দেখবো। এর পরেরটা কি বলছে দেখো। ঘ নাম্বারে কিন্তু আমাদের এটি কিন্তু শেষ, সরল অঙ্কের শেষ। একটু খেয়াল করো, একটু কষ্ট করে মনোযোগ দাও। দেখো এখানে তোমার দুইটা মান আছে, দুইটার বেশি মান নেই। ভালো করে দেখো এইখানে, দেখো 2300 অর্থাৎ 2 3 4 5, এখানেও 2 3 4 5, এখানেও 2 3 4 5, তিনটা মান আছে কিন্তু। ভালো করে দেখো এখানে দেখো 759 759 759, তাহলে দুইটার বেশি মান আছে, দুইটাই মান আছে। তাহলে আমরা কি করব? প্রথমটাকে এ ধরবো, পরেরটাকে বি ধরবো। ঠিক আছে, ধরি প্রথমটাকে, কোনটা? এই যে 2 3 4 5, এটাকে কি ধরবো? এ। আবার 7 5 9, এটাকে কি ধরবো? বি ধরলাম। ঠিক আছে, এখন আমরা মান বসায় দেবো, যার যার মান জায়গায় বসায় দেবো। অতএব এটাকে কি ধরছি? এ ধরছি, বসায় দেই। দেখো এ গুণন এটাকেও ধরছি এ, মাইনাস এটাকে ধরছি বি গুণন আবার এটাকে ধরছি বি, নিচে আছে এ মাইনাস বি। একটু খেয়াল করো। আচ্ছা, আর ওই যে গণিতে আমরা এই যে গ নাম্বারে কি শিখলাম? এ গুণন এ। তাহলে দুইটা একই রকম হইলে গুণ যদি হয় তাহলে কি হয়? স্কোয়ার। কি হবে? স্কোয়ার। কি হবে? স্কোয়ার। মাইনাস বি গুণন বি কি হবে? বি স্কোয়ার। নিচে থাকবে কি? এ মাইনাস বি। তুমি একটু খেয়াল করো, উপরে কি হইলো? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তোমার একটা সূত্র আছে কিন্তু। দেখো তোমাদের বর্গ অধ্যায় অনুশীলনী 3.1 এর সূত্র 3, সূত্র 3 নম্বর যে সূত্র কি বলছে? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এই সূত্রটা আমার এখানে বসাইতে হবে। দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি বসাবো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দাও, বসাই দাও। দেখো দেখো এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে থাকবে কি? এ মাইনাস বি। আচ্ছা, তাহলে এখানে কিন্তু এই এ মাইনাস বিটা উভয়ের সাথে কি অবস্থায়? ভাগ অবস্থায় আছে। তাহলে ভাগের ক্ষেত্রে আমরা ভালো করে জানি, বীজগণিতের ভাগ অধ্যায় আমরা ভাগে শিখেছি। কি শিখছি? যে এই যে হর এবং লব একই রকম হলে কি যাবে? কাটাকাটি হবে বা এটা উঠায়া যাবে। দেখো এটা কাটা যাবে, থাকবে কি? শুধু থাকবে এ প্লাস বি। আচ্ছা, এ প্লাস বি আছে। এখন তোমার কাজ কি বলো? এর মান এবং বির মান বসায় দিতে হবে। দেখো এর মান কত? এখানে এর মান ধরছো 2 3 5, সরি হ্যাঁ 2 3 5 বসায় দাও। 2 3 4 5 প্লাস কি আছে? বির মান কত আছে? 759 759। যদি আমরা প্লাস করি তাহলে কত হবে? দুইটা প্লাস করলেই কিন্তু আমাদের অ্যান্সার পেয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা তোমরা প্লাস করে নিবা নিজেরাই। তাহলে সরল কিভাবে করতে হয় এটা আমরা শিখলাম।